Hello friends, welcome you all to my channel Sumana's E2 Learning where you can learn English easily. In previous class, we have already learned what is adjective, how to form adjectives from nouns, verbs and adjectives also, and what is the position of the adjective in a sentence and how to use an adjective in a sentence. In today's class, we are going to learn how to form phrases with adjectives. মানে কিভাবে আমরা phrase তৈরি করব adjectives থেকে. So without wasting time, let's begin today's class. First way of making phrase with adjective is preposition plus noun. মানে ধরো ধনী ব্যক্তি. ধনী ব্যক্তি মানে কি? A man of wealth. তাই তো? A man of wealth. কি বলছি? Wealth মানে ধন সম্পদ. A man মানে ব্যক্তি. So a man of wealth. যদি বলি শিকারি পাখি. শিকারি পাখি ইংলিশ কি? A bird of prey. Prey মানে কি? শিকার. Bird মানে পাখি. So এখানে যে preposition add হয়েছে of. তাহলে of এর পরে একটা noun ইউজ হয়েছে. Of then plus noun. A bird of plus noun. তাহলে of মানে preposition plus noun. এই দুটো add হয়ে একটা adjective তৈরি হচ্ছে. A genius man, a genius man, a man of genius. So a genius man আমরা বলতে পারি, সেটাকে যদি আমি ব্রেক করি a man of genius, তাহলে এই যে of geniusটাকে আমি কন্ট্রাক্ট করে বলে দিলাম a genius man. তাহলে আমরা adjective phrase এইভাবেও তৈরি করতে পারি নাউন থেকে. আমরা শিখলাম প্রিপোজিশন প্লাস নাউন এই দুটো দিয়ে একটা adjective তৈরি করা. এবার আমরা শিখব adjective প্লাস প্রিপোজিশন. কিভাবে দেখো, আনন্দে মগ্ন মানে আনন্দপূর্ণ, এই ওয়ার্ডটাকে আমরা কি করে এক্সপ্লেন করব? ফুল অফ জয়, ফুল অফ জয়. তাহলে ফুলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অফ মানে প্রিপোজিশন হয়ে গেল, তাহলে ফুল অফ জয়. তাহলে আমরা অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন দিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করলাম. আবার যদি বলি চিন্তায় মগ্ন, মানে একদম চিন্তায় মগ্ন হয়ে গেছে, এই কথাটা আমরা বলি. সো লস্ট ইন থট, লস্ট ইন থট, লস্ট ইন থট. আচ্ছা, এরপরে দেখো আরেকটা এক্সাম্পল দেখো, অঙ্কে কাঁচা কিভাবে বলবো? উইক ইন ম্যাথস, উইক ইন ম্যাথামেটিক্স. তাহলে দেখো উইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড ইনটা হচ্ছে প্রিপোজিশন. তাহলে এই উইক ইনটাকে নিয়ে হয়ে গেল একটা ফ্রেজ, অঙ্কে কাঁচা. তাহলে কাঁচা ইংলিশ উইক, উইক ইন ম্যাথামেটিক্স, উইক ইন ফিজিক্স, উইক ইন any subjects you can write. So weak in হয়ে গেল কিন্তু এখানে adjective phrase. নেক্সট ওয়ানটা দেখি. এবার যদি বলি সে ইংলিশে খুব ভালো, ইংলিশে নিপুণ মানে ইংরেজিতে খুব ভালো, তো স্ট্রং ভীষণ. তাহলে স্ট্রং ইন ইংলিশ, উইক ইন ইংলিশ, স্ট্রং ইন ইংলিশ. তাহলে স্ট্রংটা হয়ে গেল অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন নিয়ে স্ট্রং ইন একটা ফ্রেজ তৈরি হয়ে গেল. আমরা এরকম বলে থাকি যে সে আমার থেকে 4 বছরের বড়, 4 বছরের বড়. 4 ইয়ার্স মানে 4 বছর, কিন্তু 4 বছরের বড় কি করে বলবো? ওল্ডার বাই, ওল্ডার বাই 4 ইয়ার্স. তাহলে ওল্ডারটা হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ, বাই প্রিপোজিশন. তাহলে ওল্ডার বাই মানে এই যে 4 বছরের বড়, 4 বছর ছোট, ইয়াঙ্গার বাই. ঠিক আছে, ওল্ডার বাই, ইয়াঙ্গার বাই আমরা ইউজ করতে পারি. সো ওল্ডার বাই 4 years. তো হি ইজ ওল্ডার দ্যান মি বাই 4 years. মানে আমার থেকে 4 বছরের বড়. তাহলে হি ইজ ওল্ডার দ্যান মি বাই 4 years. Okay. Next way of making adjective phrase is to add infinitive form of verb to the adjective. মানে হচ্ছে adjective plus infinitive form of verb. Infinitive form of verb কোনগুলো? To, then verb এর main form. That means to go, to come, to walk, to sleep. So to এর পরে verb এর যে মেইন ফর্মটা বসে এই পুরোটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম. আমি যেতে রাজি, যেতে রাজি এটা একটা ফ্রেজ, যেতে রাজি. রেডি টু গো বা অ্যাগ্রি টু গো, রেডি টু গো বা অ্যাগ্রি টু গো. দেখো টু গো, স্যার রেডিটা হয়ে গেল কিন্তু এখানে অ্যাডজেক্টিভ. আই এম রেডি টু গো, আমি
যাওয়ার জন্য তৈরি। আই এম রেডি টু গো, তাহলে রেডি টু গো, দেখো রেডি অ্যাডজেক্টিভ, দেন টু ইনফিনিটিভ ফর্ম অফ ভার্ব বসেছে, টু প্লাস গো, তাহলে রেডি টু গো অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুইট টু হিয়ার, ইট ইজ ভেরি সুদিং টু হিয়ার, মানে এটা শুনে, মানে এই মিউজিকটা শুনে খুব মানে ভীষণ সুদিং একটা এফেক্ট আসে। সো সুদিং টু হিয়ার, সুইট টু হিয়ার, শুনতে মিষ্টি লাগে, সুইট টু হিয়ার। খেতে ভালো, কিভাবে বলবো? গুড টু টেস্ট, ইট ইজ গুড টু টেস্ট, এটা খেতে ভালো, তাহলে গুড টু টেস্ট, দেখো গুড অ্যাডজেক্টিভ, দেন টু, দেন ভার্ব টেস্ট, সো টু টেস্ট, গুড টু টেস্ট, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার যদি বলি শুনতে ভালো, গুড টু হিয়ার, এটা শুনতে ভালো লাগে, গুড টু হিয়ার। এটা বলতে ভালো লাগে, গুড টু সে, গুড টু সে বা গুড টু স্পিক, কথা বলতে ভালো লাগে, গুড টু স্পিক। আচ্ছা, এই যে কথার মধ্যে দেখো দাঁড়াতে, শুতে, শুনতে, খেতে, তাহলে এই যে তে তে করে আমি বলছি, এইগুলো বোঝানোর জন্য আমরা ইনফিনিটিভ ইউজ করি। মানে টু স্লিপ মানে ঘুমোতে, লাভ টু স্লিপ, আমি ঘুমোতে ভালোবাসি, কি বলবো? লাভ টু স্লিপ, আই লাভ টু স্লিপ, তাহলে লাভ টু স্লিপ, লাভ টু স্লিপ হয়ে গেল। আচ্ছা, এখানে যেহেতু লাভটা এখানে ভার্ব, এটা কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়, আমি জাস্ট ইনফিনিটিভটা বোঝানোর জন্য তোমাদের আমি বললাম। তো টু স্লিপ মানে ঘুমোতে, তাহলে দাঁড়াতে, টু স্ট্যান্ড আপ, আনএবল টু স্ট্যান্ড আপ, দাঁড়াতে অক্ষম। শুনতে ভালো লাগে, গুড টু হিয়ার, গুড টু হিয়ার, দেখো টু হিয়ার, তাহলে যে শুনতে, তেটা বোঝানোর জন্য আমরা একটা টু ইউজ করেছি, এটাকেই বলা হয় ইনফিনিটিভ। আচ্ছা, নেক্সট ওয়ে অফ মেকিং অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা দেখে নিই। আচ্ছা, এর পরের ওয়েটা হচ্ছে কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভ। মানে হচ্ছে দেখো, মানে অ্যাডজেক্টিভের মিনিংটাকে আরো বেশি করে এমফাসাইজ করার জন্য আমরা এই ফ্রেজগুলো ইউজ করি। যেমন সমুদ্রের মতো গভীর, অ্যাজ ডিপ অ্যাজ সি, সমুদ্রের মতো গভীর, অ্যাজ ডিপ অ্যাজ সি, দেখো ডিপটাকে বোঝানোর জন্য লাইক আ ডিপ সি যদি আমি বলতাম, লাইক আ ডিপ সি, সমুদ্রের মতো গভীর, কিন্তু যদি ফ্রেজ ইউজ করতে হয় মানে আরো জোর দিয়ে বলার জন্য যে হ্যাঁ এটা এতটাই গভীর, সমুদ্রের মতো গভীর, সেটা বোঝানোর জন্য আমরা ইউজ করব অ্যাজ ডিপ অ্যাজ সি। কয়লার মতো কালো, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, মানে এতটাই কালো জিনিসটা, পুরো কয়লার মতো কুচকুচে কালো, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল। দুধের মতো সাদা, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, তাহলে এই যে দুধের মতো সাদা বোঝানোর জন্য আমরা এই ফ্রেজগুলো ইউজ করি। আমরা লাইক মিল্ক বলতেই পারি, যে দুধের মতো, লাইক মানে মতো, কিন্তু আমরা এই যে ফ্রেজটা ইউজ করে কিন্তু আরো বেশি এমফাসাইজ করে বলছি যে অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক। যদি বলি মাখনের মতো নরম, কি হবে? নরম ইংলিশ সফট, তাহলে অ্যাজ সফট মানে অ্যাজ এর পরে আমি অ্যাডজেক্টিভ দেব, দেন কার মতো? অ্যাজ, দেন নাউনটা মানে বাটার, সো অ্যাজ সফট অ্যাজ বাটার, অ্যাজ সফট অ্যাজ বাটার, অ্যাজ হার্ড অ্যাজ রক মানে পাথরের মতো শক্ত মানে কঠিন। যদি বলি পাখির মতো মুক্ত, আই ওয়ান্ট টু লিভ অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড, আই ওয়ান্ট টু লিভ অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড, মানে পাখির মতো মুক্ত জীবন আমার চাই, মানে আমি বাঁচতে চাই এইভাবে পাখির মতো মুক্ত। সো অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড, তো পাখিরা মুক্ত আকাশে ওড়ে, আমারও সেরকম ইচ্ছা করে, সো আই ওয়ান্ট টু লিভ অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড। নেক্সট ফ্রেজটা হলো কিছু অ্যাডজেক্টিভের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের থার্ড ফর্মটা বসে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করে। কিভাবে? একটা জলমগ্ন জাহাজ মানে ডুবন্ত জাহাজ আর কি, ডুবে আছে, সাঙ্কেন শিপ, সাঙ্কেন শিপ। সুপ্রতিষ্ঠিত ব্যবসা মানে হচ্ছে, সুপ্রতিষ্ঠিত মানে অলরেডি এস্টাবলিশ করে গেছে, সো ওয়েল এস্টাবলিশড বিজনেস, ওয়েল এস্টাবলিশড বিজনেস। সুপরিচিত লেখক, সুপরিচিত লেখক মানে ওয়েল নোন রাইটার, হি ইজ আ ওয়েল নোন রাইটার, সে সুপরিচিত একজন লেখক, তাহলে হি ইজ আ ওয়েল নোন রাইটার। ভগ্ন হৃদয় মানে ব্রোকেন হার্ট,
হি হ্যাজ রিটেন দিস লেটার উইথ আ ব্রোকেন হার্ট। এই চিঠিটা সে লিখেছে ভগ্ন হৃদয় নিয়ে, মানে তার হার্টটা ব্রেক হয়ে গেছে একদম, এতটাই কষ্ট পেয়েছে। সো ব্রোকেন হার্ট ইজ আ ফ্রেজ। তাহলে ফ্রেন্ডস দেখো তোমরা কত ইজিলি শিখে গেলে হাউ টু ফর্ম ফ্রেজেস উইথ অ্যাডজেক্টিভস। তাহলে তোমাদের বলবো তোমরা যাতে ভালোভাবে আরো জিনিসটা রপ্ত করতে পারো, নিজেরা ফ্রেজেস তৈরি করো। এই যে 5 ওয়েজ অফ মেকিং ফ্রেজেস আমি শেখালাম, এই রুলসগুলো ফলো করে তোমরা ছোট ছোট ফ্রেজেস নিজেরা তৈরি করো, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এই ফ্রেজেস প্র্যাকটিস করার একটা নিয়ম হচ্ছে তোমাদের নিজেদেরকে ফ্রেজেস খুঁজে বার করতে হবে। এরকম প্রচুর প্রচুর ফ্রেজেস আছে। এই এক্সাম্পলসগুলোকে মাথায় রেখে, এই রুলসগুলোকে মাথায় রেখে তোমাদের এক্সাম্পলস বার করতে হবে আরও। তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও ফ্রেজেসগুলো। তাহলে আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের মধ্যে, যাতে তারাও ইংলিশটা শিখতে পারে। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু লার্ন মোর, and don't forget to press the bell icon to get the notification of my new videos. So thank you for being with me. Stay healthy and safe.